হে ঈশ্বর তুমি রক্ষা করো, আমরা তোমারি লয়েছি শরণ। হে ঈশ্বর তুমি রক্ষা করো, আমরা তোমারি লয়েছি শরণ। পড়ুক ঝরে প্রভু তোমার আশীষ, তাতেই ধন্য হবে সবার জীবন। হে ঈশ্বর তুমি রক্ষা করো, আমরা তোমারি লয়েছি শরণ। শান্তিরাজ ত্রাণকর্তা প্রভু যীশু খ্রিস্টের মধুর নামে আপনাদেরকে অভিবাদন। পবিত্র বাইবেলের মধ্যে লিখিত সুসমাচার 12 অধ্যায় 40 পদে আমরা এরকম পড়তে পারি, কারণ জোনা যেমন 3 দিবারাত্র বৃহৎ মৎস্যের উদরে ছিলেন, তেমনি মনুষ্যপুত্রও 3 দিবারাত্র পৃথিবীর গর্ভে থাকিবেন। প্রভু যীশু সম্পূর্ণ মনুষ্য জাতির জন্য ক্রুশে নিজেকে বলিদান করে দিলেন। জোনার চিহ্ন অর্থাৎ জোনা 3 দিবারাত্র এক জলজন্তুর পেটে ছিলেন, সেরকমই প্রভু যীশু কবরে 3 দিবারাত্র থাকবে। আর যেমন জোনাকে মাছটি নিজের পেট থেকে বের করে দিয়েছিল, ওরকমই প্রভু যীশু মৃতদের মধ্য থেকে তৃতীয় দিনে পুনরুত্থিত হবেন। যেই প্রকারে জোনা মাছের পেটে দেওয়া হয়েছিল, সেরকমই প্রভু যীশুকে পাপী মনুষ্যদের উদ্ধারের জন্য কবরস্থ করা হয়। আর তিনি 3 দিবারাত্র পৃথিবীর ভিতরে থাকলেন। কবরেতে মানুষ গলা ও পচে যায়, কিন্তু যেরকম ভবিষ্যৎবাণী করা হয়েছিল যে তার দেহ কবরে পচার জন্য ছিল না, তিনি মৃতদের মধ্যে তৃতীয় দিনে জীবিত হলেন। যে কেউ প্রভু যীশুর উপর বিশ্বাস রেখে তাকে তার জীবনের প্রভু ও উদ্ধারকর্তা বলে স্বীকার করে, সে পাপের ক্ষমা প্রাপ্ত করে। মনুষ্যদের ব্যর্থ কার্য, মূর্খ চালচলন আর নশ্বর সোনা ও রূপ দ্বারা তার উদ্ধার হয় না, কিন্তু প্রভু যীশু বহুমূল্য রক্তের দ্বারা, ঈশ্বরের অনুগ্রহেরই দ্বারা হতে পারে। যে কেউ তাহার উপর বিশ্বাস রাখে না, সে নিজের অন্তত নরকেই দেখতে পাবে, যেখানে আগুন কোনোদিনও নেভে না। আপনি কি সেই প্রভু যীশুর উপর বিশ্বাস রাখতে চাইবেন না, যে নিজেকে আপনার জন্য বলিদান করলেন, কবরে 3 দিবারাত্র কাটালেন, যাতে আপনার পাপ আপনার থেকে সর্বদার জন্য দূরে হয়ে যায়? হে ঈশ্বর তুমি রক্ষা করো, আমরা তোমারি লয়েছি শরণ। হে ঈশ্বর